সুপ্রিয় দর্শক মণ্ডলী, মালয়েশিয়ান ভাষায় কথা বলতে ভয় লাগলে এরকম ছোট ছোট বাক্য দিয়ে শুরু করুন, তাহলে ধীরে ধীরে সবকিছু সহজ মনে হবে। আজকের এই ভিডিও থেকে নতুন এবং পুরাতন সবাই অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই কথাটি বলতে হলে মালয়েশিয়ানরা বলে ওকে বাইকলা। ওকে বাইকলা, ওকে মানে ওকে ঠিক আছে, বাইক মানে ভালো, লা মানে হচ্ছে রে অথবা গো। ওকে ভালো রে, ওকে ঠিক আছে রে, এরকমটা বলতে গেলে ওরা বলে ওকে বাইকলা, যেটা আমরা বলি আচ্ছা ঠিক আছে। এরকম করো না। এখন আমরা সিম্পলি বা আমাদের ভাষায় বলি এরকম কইরেন না অথবা এরকম করো না। ওদের ভাষায় ওদের ফরম্যাটে মানে মালয়েশিয়ান ভাষার ফরম্যাটে হয়ে যায় কইরো না এরকম। কোনো কিছু করতে বারণ করলে মালয়েশিয়ানরা অবশ্যই জাঙান কথাটি ব্যবহার করে। জাঙান মানেই হচ্ছে কোনো কিছু বারণ করা। কইরেন না, খাইয়েন না, যাইয়েন না এমন কথা বলতে গেলে অবশ্যই জাঙান বলতে হবে। তো কইরেন না জাঙান বুয়াত। জাঙান বুয়াত। মাচাম ইনি মানে হচ্ছে রকম এই। মাচাম মানে হলো রকম অথবা মতো, ইনি মানে হলো এই। তো মাচাম ইনি মানে হলো রকম এই, মানে ঘুরে ফিরে এই রকম। জাঙান বুয়াত মানে হলো কইরো না। এখন এই বুয়াতের জায়গায় যদি চাকাপ দিতাম, এখানেই বুঝতে হবে, হ্যাঁ, চাকাপ দিতাম, তাহলে জাঙান চাকাপ মানে বইলেন না, কারণ চাকাপ মানে হলো কথা বলা। জাঙান চাকাপ মাচামিনি এরকমটা বইলেন না। জাঙান বুয়াত মাচামিনি এরকমটা কইরেন না। ঠিক এরকম চাকাপের জায়গায় আপনি অন্য কিছুও দিতে পারেন, যে কোনো একটা কাজ বসিয়ে দিলে ওইটা করতে বারণ করা হয়ে যাচ্ছে। এইটুকু বুঝে নিতে হবে, হ্যাঁ। খেয়াল করে দেখুন, নিও না। জাস্ট সিম্পলি যদি বলা হয় নিও না অথবা নিয়েন না, জাঙান আমবিল। এখানে দেখার দরকার নাই আপনি কার সাথে কথা বলছেন। আপনার বসের সাথে আপনি করে বলতেছেন, কারোর সাথে তুই করে বলতেছেন বা তুমি করে বলতেছেন। আমাদের বাংলা ভাষায় হয় কি, এটা নিয়েন না, এটা নিও না, এটা নিবি না, এরকমটা আমরা বলি। তুই, আপনি, তুমি এসে যায়। কিন্তু মালয়েশিয়ান ভাষায় এতটা কঠিন না। এখানে জাস্ট নিও না, নিয়েন না, নিস না, সব কিছুর ক্ষেত্রে জাঙান আমবিল। জাঙান মানে বারণ করা, আমবিল মানে নেওয়া। তো জাঙান আমবিল, নিও না, নিয়েন না, নিও না, যেটাই বলেন না কেন। এখন আমবিলের জায়গায় যদি আমি মাকান দিয়ে দেই, মাকান মানে কি অনেকেই অবশ্য জানেন, খাওয়া। জাঙান মাকান মানে খাইও না, খাইয়েন না অথবা খেও না, একই কথা। যাইও না, জাঙান পরগি। জাঙান মানে বারণ করা, কিছু একটা করতে মানা করা হচ্ছে, কিসের জন্য? পরগি মানে যাওয়া। তো জাঙান পরগি, যাইও না। এখন যদি বলেন আপনি যাইয়েন না, সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে আওয়া দিলে হয়ে যাবে। আওয়া মানে আপনি, আওয়া জাঙান পরগি, আপনি যাইয়েন না। তুই যাইস না, কামু জাঙান পরগি। কামু মানে তুমি অথবা তুই, তো কামু জাঙান পরগি, তুই যাস না অথবা তুমি যেও না। কত সুন্দর। নেওয়া যাবে না কেন? এই যে বললো জাঙান আমবিল, জাঙান আমবিল নিও না। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন নেওয়া যাবে না কেন, ওদের ফরম্যাটে হয়ে যায় কেন না নেওয়া যাবে। মানে নেওয়া যাবে না কেন, এটাই মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় কেন না নেওয়া যাবে। আমি জানি অনেকের কাছে বিদঘুটে মনে হচ্ছে, কিন্তু ভাই বিশ্বাস করেন, মনোযোগ সহকারে কয়েকটা ভিডিও দেখেন, এই ফরম্যাটটা আপনাদের মাথায় গেঁথে যাবে। সিম্পলি একদম ইজিলি বুঝতে পারবেন। তো এই জন্য হবে খুনাপা তা বলে আমবিল। খুনাপা কেন, তা মানে হলো না, বলে মানে হচ্ছে পারা। তো খুনাপা তা বলে কেন না পারা যাবে কি, নেওয়া মানে হলো নিতে, মানে কেন না নিতে পারা যাবে, এরকমটা হয়ে যায় আর কি। কেন নেওয়া যাবে না, খুনাপা তা বলে আমবিল, কেন নেওয়া যাবে না। এখন যদি বলতে চান কেন খাওয়া যাবে না, এই আমবিলের জায়গায় জাস্ট মাকান বসাই দিলেই হবে। ফরম্যাটটা মনে রাখবেন, কেনাপা তা বলে মাকান, কেন খাওয়া যাবে না। মাকানের জায়গায় যদি পরগি দেওয়া হয়, পরগি মানে যাওয়া, কেনাপা তা বলে পরগি, কেন যাওয়া যাবে না। যদি দেওয়ার কথা বলি সেক্ষেত্রে হবে বাগি অথবা বরি, কাশি। কেনাপা তা বলে বাগি, কেন দেওয়া যাবে না। কেনাপা তা বলে কাশি, কেন দেওয়া যাবে না। যে কোনোভাবে বলতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন এই ফরম্যাটটা মনে রাখতে, অথবা প্লিজ লিখে রাখেন ভাই, একটা ডায়েরি বানিয়ে ফেলেন। আমার এই ভিডিওগুলো দেখতে গেলে ইজিলি শিখে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন করা যাবে না কেন, এখন করা যাবে না কেন, এখানে এখন দিয়ে দিলাম। খুনাপা তা বলে বুয়াট সে কারাং। কারণ আমরা যে বলি এখন করা যাবে না কেন, মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় কেন না করা যাবে এখন, কেন না করা যাবে এখন। খুনাপা তা বলে
বুয়াট সেকারাং, কেনাপা কেন, তা বলে না পারা যাবে অর্থাৎ করা যাবে না, বুয়াত মানে হলো করা, কেনাপা তা বলে কেন করা যাবে না, সেকারাং এখন। এখন এই যে বুয়াত মানে করা, হ্যাঁ, তো এই করার জায়গায় আপনি কি দিবেন, ঘুমানোর দিলেন, ধরেন ঘুমানো, হ্যাঁ প্লিজ বোঝেন। তো এই বুয়াতের জায়গায় মালয়েশিয়ান ভাষায় তি ডুর, উচ্চারণটা হবে তি ডুর। তি ডুর মানে হলো ঘুম। কেনাপা তা বলে কি, তিডুর সেকারাং, কেন ঘুমানো যাবে না এখন। কেনাপা তা বলে তিডুর সেকারাং, কেন ঘুমানো যাবে না এখন। কেনাপা তা বলে বুয়াট সেকারাং, কেন ঘুমানো যাবে না এখন। এই ফরম্যাটগুলো প্লিজ লিখে রাখুন, প্লিজ লিখে রাখুন, কাজে দেবে ভাই। এখন যেটাকে হেলা মনে করতেছেন একটা সময় এই ভাষাটাই আপনার কাল হয়ে দাঁড়াবে যদি না বোঝেন। আচ্ছা, আপনাকে অপেক্ষা করতে হবে, বাক্যটার দিক খেয়াল করেছেন, আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা বলি না ভাই একটু তো ধৈর্য ধরতে হবে আপনাকে, ভাই আপনাকে এখন এটা খাইতে হবে। এই যে করতে হবে, খাইতে হবে, যাইতেই হবে, এমন বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় কেনা শব্দটি দেয়। আওয়া কেনা তুঙ্গু, আওয়া মানে হলো আপনি, ধরে নিতে হবে আপনাকে। কেনা বলতে কোনো একটা কিছু করতে বাধ্য হওয়া। আওয়া কেনা কি, তুঙ্গু মানে হলো অপেক্ষা করা। তো আওয়া কেনা তুঙ্গু মানে হলো আপনাকে অপেক্ষা করতে হবে। এই তুঙ্গুর জায়গায় যদি আমি তেঙো দেই, তেঙো, তেঙো মানে হলো দেখা, তো আওয়া কেনা তেঙো তার মানে কি আপনাকে দেখতে হবে। আওয়া কেনা ফরগি, আপনাকে যাইতে হবে। আওয়া কেনা মারি, আপনাকে আসতে হবে, হ্যাঁ মারি মানে হলো আসা, আওয়া কেনা মারি, এভাবে কিন্তু আপনি বাক্যটা দিবেন। তো আপনাকে অপেক্ষা করতে হবে, আওয়া কেনা তুঙ্গু। এবার দেখুন, যদি বাক্যটা একটু বড় দিয়ে দিই, যারা নতুন প্লিজ রাগ করবেন না, আপনাকে আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমি তো একটু আগে বললাম আপনাকে অপেক্ষা করতে হবে, আওয়া কেনা তুঙ্গু, কিন্তু কতক্ষণ, 1 ঘন্টা। আপনাকে আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। মালয়েশিয়ান ফরম্যাটে হবে আপনাকে করতে হবে অপেক্ষা 1 ঘন্টা আরও। এখন এই 1 ঘন্টার জায়গায় আপনি 5 ঘন্টাও দিতে পারেন, আপনার ইচ্ছা, হ্যাঁ আওয়া, তখন আপনাকে করতে হবে অপেক্ষা 5 ঘন্টা আরও। যাই হোক, এই যে বাক্যটা আওয়া কেনা তুঙ্গু, আপনাকে অপেক্ষা করতে হবে, এটা তো আমরা প্রথমেই জানলাম যে আপনাকে অপেক্ষা করতে হবে আওয়া কেনা তুঙ্গু। এবার আসতেছে সাতু জাম, 1 ঘন্টা, লাগি মানে হলো আরও। আওয়া কেনা তুঙ্গু, আপনাকে করতে হবে অপেক্ষা বা আপনাকে অপেক্ষা করতে হবে সাতু জাম লাগি, 1 ঘন্টা আরও। সাতুর জায়গায় যদি লিমা দিতাম তার মানে 5, আওয়া কেনা তুঙ্গু লিমা জাম লাগি। যদি কিনা এই সাতু জামও বুঝলাম, লিমা জামও বুঝলাম, একদিনের কথা বলি, সাতু হারি, সাতু হারি, আওয়া কেনা তুঙ্গু, আপনাকে অপেক্ষা করতে হবে সাতু হারি লাগি, 1 দিন আরও। মাসের কথা বললে আওয়া কেনা তুঙ্গু সাতু বুলান লাগি। এইভাবে শুধু সময়টা উল্লেখ করে দিবেন, বাক্য আপনার বিভিন্ন আকারে আপনি সাজাই ফেলতে পারবেন। হ্যাঁ মজা না? ইনশাল্লাহ মজা, ইনশাল্লাহ শিখতে পারবেন। দেখুন কেন অপেক্ষা করতে হবে, আমার যে অপেক্ষা করতে বললেন, কেন অপেক্ষা করতে হবে, এইটা মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় কেন করতে হবে অপেক্ষা। কেন অপেক্ষা করতে হবে ওদের হয়ে যায় কেন করতে হবে অপেক্ষা। কেনাপা কেনা তুঙ্গু, ওই যে করতে হবে, করতে হবে কেনা কি অপেক্ষা, তুঙ্গু, কেনাপা কেন, করতে হবে কেনা, অপেক্ষা তুঙ্গু, কেনাপা কেনা তুঙ্গু, কেন করতে হবে অপেক্ষা। এখন যদি তুঙ্গুর জায়গায় পরগি দেই, পরগি, কেনাপা কেনা পরগি, কেন যাইতে হবে, তো এখানে কেন করতে হবে অপেক্ষা, কেনাপা কেনা তুঙ্গু। আর যদি লাগি দেন, লাগি, কেনাপা কেনা তুঙ্গু লাগি, কেন করতে হবে অপেক্ষা আরও। এভাবেও আপনি বাক্য বাড়াইতে পারবেন। আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে নাকি হয়নি? ধরেন একটা কাজ দিল আপনাকে, বস এসে বলতেছে কিরে কাজটা ক্লিয়ার হয়েছে, কমপ্লিট হয়েছে, করে শেষ করতে পারছো, সম্পন্ন। সেই যে সম্পন্ন করা বা কমপ্লিট করা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিয়াপ। সিয়াপ কমপ্লিট হয়েছে নাকি হয়নি। সুডা সিয়াপ মানে অলরেডি কমপ্লিট হয়েছে, ক মানে হলো নাকি, বেলুম মানে হচ্ছে এখনো হয় নাই। যেমন সায়া আমি, বেলুম কাউইন আমি এখনো বিয়ে করি নাই, দিয়ে দেবো এখানে সায়া, তারপরে বেলুম, তারপর হচ্ছে ধরেন কাহুইন অথবা কাউইন যেটাই বলেন, সায়া বেলুম কাউইন আমি এখনো করি নাই বিয়ে, বেলুম মানে হচ্ছে এখনো না। তো সুডা সিয়াপ ক বেলুম, কমপ্লিট হয়েছে নাকি হয়নি,
বুঝেন। এখন উত্তরে দেখা গেল আপনি বললেন হ্যাঁ কমপ্লিট হয়েছে, ওদের ভাষায় হয়ে যায় হ্যাঁ হয়েছে কমপ্লিট। ইয়া সুডাহ সিয়াপ, ইয়া মানে হ্যাঁ, সুডাহ মানে হচ্ছে অলরেডি হয়ে যাওয়া, কি হয়ে গেছে কমপ্লিট মানে হচ্ছে সিয়াপ। ইয়া সুডা সিয়াপ, হ্যাঁ অলরেডি কমপ্লিট, এমনটা বলতে মানে সুডা বলতে আমরা অলরেডি জিনিসটা বুঝে নেব যে ইতিমধ্যে আর কি। দুঃখিত এখনো কমপ্লিট হয়নি, যদি মাথায় না ধরে আমার ভিডিওগুলো বোঝার চেষ্টা করবেন, মুখস্থ দরকার নাই, যতক্ষণ ধরে দেখবেন ততক্ষণই আপনার ব্রেন কিছু না কিছু আপনার মাথায় ঢুকাইতে থাকবে। এটা যারা মনে করতেছেন শিখতে পারতেছি না, ভাই ট্রাস্ট মি, এগুলো যা একটা মনের ভয়, আপনার মনের অজান্তেই অনেক কিছু ঢুকতেছে আপনার মাথায়। দেখুন দুঃখিত এখনো কমপ্লিট হয়নি, ওদের ভাষায় হয়ে যাবে দুঃখিত এখনো হয়নি কমপ্লিট। মাআফ বেলুম সিয়াপ, মাআফ দুঃখিত, বেলুম এখনো হয়নি কি সিয়াপ কমপ্লিট। মাআফ বেলুম মাকান, দুঃখিত এখনো খাওয়া হয় নাই। মাআফ বেলুম পরগি, দুঃখিত এখনো যাওয়া হয় নাই, এরকমটা বলে আর কি। কেন কমপ্লিট হয়নি এখনো যদি জিজ্ঞাসা করে, কেন কমপ্লিট হয়নি এখনো, এটা মালয়েশিয়ান ফরম্যাটে হবে কেন হয়নি এখনো কমপ্লিট। খেনাপা কেন, বেলুম মানে কি এখনো হয়নি, বেলুম মানে কি এখনো করা হয় নাই, তাই তো, এই জন্য খেনাপা কেন এখনো হয়নি, বেলুম সিয়াপ মানে হলো কমপ্লিট, খেনাপা বেলুম সিয়াপ কেন এখনো হয়নি কমপ্লিট। আবার যদি বলি কেন এখনো খান নাই, খেনাপা বেলুম মাকান, কেন এখনো ঘুমান নাই, খেনাপা বেলুম tidur, কেন এখনো কাজ করেন নাই, খেনাপা বেলুম kerja। ফরম্যাটটা ভাই একই রকম থাকবে, খেনাপা বেলুম কেন এখনো না কি করা হয়েছে সেই খালি কারণটা দিতে হবে, একটা কাজ দিতে হবে, খেনাপা বেলুম অমক, ক্যাচাল শেষ। কারণ আমি সময় পাইনি, কারণ আমি সময় পাইনি। এখন মালয়েশিয়ান ফরম্যাটে হয়, বাংলা ফরম্যাট, বাংলা ভাষার যে ফরম্যাটটা সেটা হচ্ছে কারণ আমি সময় পাইনি, মালয়েশিয়ান ভাষায় হয়ে যায় কারণ আমি পাইনি সময়। sebab saya tak dapat masa, sebab কারণ, saya আমি, তা dapat না পাইছি অথবা পাইনি, মাসা মানে হলো সময়। sebab saya tak dapat masa, কারণ আমি সময় পাইনি। তবে খোদ ল্যাটিন মালয়েশিয়ানরা আরেকটা কথা দিয়ে বুঝিয়ে থাকে এই কথাটা, দেখুন যে কারণ আমি সময় পাইনি, ওরা বলে sebab saya belum sempat, কারণ আমার এখনো সময়টা পাই নাই। এই সেমপাট কথাটি মানে হচ্ছে কোনো একটা কাজ করার জন্য সময় পাওয়াকেই সেমপাট কথাটি বলে। কোনো একটা কাজ করার জন্য সুযোগ পাওয়াটাকেও অনেক সময় সেমপাট দিয়ে বোঝানো হয়, যদিও পেলুয়াং মানে সুযোগ, পেলুয়াং মানে সুযোগ, কিন্তু sebab saya belum sempat কারণ আমি এখনো পাই নাই কি কাজের জন্য স্কোপটা পাই নাই, এরকম একটা কিছু বোঝাইতে sebab saya belum sempat এটা বলে থাকে। কত দিনের মধ্যে, কত দিনের মধ্যে কথাটি বলতে গেলে মালয়েশিয়ানরা বলে মধ্যে কত দিনের। এখন মধ্যে অথবা ভিতরে বলতে আমরা জানি মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডালাম, ডালাম মানে মধ্যে অথবা ভিতরে, আবার গভীরতা বোঝাইতেও ডালাম বলা হয়ে থাকে, যেমন আয়ের ডালাম মানে গভীর পানি, হ্যাঁ পানি গভীর, কিন্তু ডালাম বলতে সাধারণত মধ্যে, যেমন ডালাম রুমা বাড়ির মধ্যে, হ্যাঁ ডালাম বাস বাসের মধ্যে। এখন কত দিনের মধ্যে বলতে গেলে ডালাম বেরাপা হারি, মধ্যে কত দিনের, ডালাম মানে মধ্যে, বেরাপা কত, হারি মানে হলো দিন, মধ্যে কত দিন, এটা তো আর হয় না, মধ্যে কত দিনের। এখন এই হারির জায়গায় যদি আপনি পাইলা অথবা কড়াই বসায় দেন যেমন এই দেখুন কত ঘন্টার মধ্যে, তো এখানে হারির জায়গায় শুধুমাত্র জাম এসে যাবে, জাম মানে তো ঘন্টা, এই যে ডালাম বেরাপা হারি মানে কত দিনের মধ্যে বা মধ্যে কত দিনের, আর এখানে বলতে হবে ডালাম বেরাপা জাম মানে মধ্যে কত ঘন্টা। এখন এই জামের জায়গায় আপনি ইচ্ছা করলে মিঙ্গু দিতে পারেন, সপ্তাহ, বুলান দিতে পারেন, মাস, তাহুন দিতে পারেন, বছর, আপনার মতো করে আপনি বাক্য সাজাবেন। এবার যদি আমি এই বাক্যটাকে একটু বড় করি বোঝার ক্ষেত্রে, কত ঘন্টার মধ্যে, কত ঘন্টার মধ্যে আপনি করতে পারবেন, কত ঘন্টার মধ্যে আপনি করতে পারবেন। এখন ওদের ভাষায় হয় মধ্যে কত ঘন্টার আপনি পারবেন করতে। ডালাম বেরাপা জাম আওয়া বলে বুয়াত,
ডালাম মধ্যে বরাপা কত, জাম মানে হলো ঘন্টা বা ঘন্টার, ডালাম বরাপা জাম কত ঘন্টার মধ্যে, আওয়া বলে বুয়াত আপনি পারবেন করতে। এখন যদি আপনি বলেন যে আমার আর 2 ঘন্টা লাগবে, আপনি আমাকে 2 ঘন্টা সময় দিন, এমন বলতে গেলে বাগি সায়া মাসা ডুয়া জাম। বাগি মানে দেওয়া, সায়া মানে আমি। এখন যদি বলা হয় বাগি সায়া, তার মানে এসে দাঁড়াবে আমাকে দিন। কিন্তু এই জিনিসটা যদি আপনি ঘুরায় বলেন সায়া বাগি, তার মানে হয়ে যাবে আমি দেই। দেখছেন এখানে কিন্তু মজা। বাগি সায়া মানে আমাকে দিন, বাগি ডিয়া মানে তাকে দিন। কিন্তু যদি সেটাই ঘুরায় বলা হয় সায়া বাগি মানে আমি দেই, ডিয়া বাগি মানে সে দেয়, বস বাগি মানে হলো বস দেয়, এরকমটা আর কি। তো আমাকে দিন, বাগি সায়া দিন আমায়, মাসা সময়, ডুয়া জাম 2 ঘন্টা। আমি বুঝি না, আমি বুঝি না, প্রথমে আমি পরে বুঝি তারপরে হলো না। কিন্তু মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে আমি না বুঝি হয়ে যাবে, সায়া তা ফাহাম, সায়া তা ফাহাম। এখন যদি সায়ার বদলে আওয়া দেন, আওয়া দেন মানে আপনি, আওয়া তা ফাহাম মানে আপনি বোঝেন না। ইজি, বুঝতে পারলে খুবই সহজ। সে বোঝে না, ডিয়া তা ফাহাম, ডিয়া মানে সে, তা মানে না, ফাহাম মানে বোঝা, ডিয়া তা ফাহাম সে বোঝে না। কিন্তু যদি একই কথা আমরা আর একটু ঘুরিয়ে বলি, সে বুঝতে চায় না। আমি যে এত করে বুঝাই সে বুঝতে চায় না। ডিয়া তা মাহু ফাহাম অথবা দিয়া তা না ফাহাম বলতে পারেন। না অথবা মাহু মানে একটা কোনো কিছু করার ইচ্ছা আর কি। তো ডিয়া সে তা মাহু ফাহাম চায় না বুঝতে। আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব, এটা মালয়েশিয়ান ফরম্যাটে হবে আমি করব চেষ্টা, আমি করব চেষ্টা। সায়া আকান চুবা, সায়া আকান চুবা, আমি করিব চেষ্টা। আকান বলতে হচ্ছে আগামীতে করা হবে এমন একটা বুঝাইতে। যেমন যদি বলি সায়ার পরে শুধুমাত্র বুয়াত দেই, বুয়াত মানে হলো করা, সায়া বুয়াত মানে আমি করি, সায়া বুয়াত মানে আমি করি। কিন্তু সায়া আকান বুয়াত মানে আমি করিব, ভবিষ্যতে করব এমন বোঝাইতে। আপনাকে আরও চেষ্টা করতে হবে, আপনাকে আরও চেষ্টা করতে হবে। এটা আমাদের বস আমাদেরকে বলতে পারে বা আপনি কাউকে কোনো কিছু শেখানোর সময় বলতে পারেন। আওয়া কেনা চুবা লাগি, আওয়া মানে আপনি, এই কেনা মানে কি কোনো একটা কিছু করতে হবে। সায়া কান্না পরগি আমাকে যেতে হবে, সায়া কান্না আমবিল আমাকে নিতে হবে, এই যে কথাটা, এই জন্য তো এখানে আওয়া কেনা মানে হচ্ছে আপনাকে হবে কি করতে, চুবা চেষ্টা। আওয়া কেনা চুবা লাগি আপনাকে করতে হবে চেষ্টা, লাগি মানে হলো আরো, আওয়া কেনা চুবা লাগি আপনাকে করতে হবে চেষ্টা আরো। এক কথায় ঘুরে ফিরে আপনাকে আরো চেষ্টা করতে হবে। এই ফরম্যাটগুলো একবার বুঝে গেলে ভাই আপনার ইচ্ছা মতো আপনি ভাষা নিয়ে খেলবেন, কোনো জায়গায় কোনো প্যারা মনে হবে না। এই জন্য বারবার করে দেখবেন, একটু বোঝার চেষ্টা করবেন, সম্ভব হলে লিখে রাখবেন আর মুখে মুখে উচ্চারণ করবেন। আমার কথা শোনো অথবা আমার কথা শোনেন, শোনো শোনেন শোন যেটাই বলেন, তুই করে বলেন আপনি করে বলেন তুমি করে বলেন, বাক্যটা সেম থাকবে এখানে। ডেঙ্গার চাকাপ সায়া, ডেঙ্গার মানে শুনুন বা শোন অথবা শোনো, চাকাপ মানে হলো কথা, সায়া মানে আমি ধরে নিতে হবে আমার, মানে চাকাপ সায়া মানে আমার কথা। এখন তারপরেও যদি আপনার ভিতরে আপনি ডাউটটা কাটাইতে চান যে আমি যার সাথে কথা বলতেছি এটা তুই করে বললাম না আপনি, সেই ক্ষেত্রে প্রথমেই হচ্ছে টাইটেল দিয়ে দিতে হবে। কামু ডেঙ্গার চাকাপ সায়া, তুমি আমার কথা শোনো, হ্যাঁ, অথবা কামু ডেঙ্গার চাকাপ সায়া, তুই আমার কথা শোন। কিন্তু যখনই আপনি আওয়া বলবেন, আওয়া ডেঙ্গার চাকাপ সায়া, আপনি আমার কথা শুনুন, মানে কাকে কি বলে সম্বোধন করতেছেন ওইটাই এখানে বসায় দিলে হয়ে গেল। এবার দেখুন, তার অথবা বসের কথা শোনো, এখানে পার্সন মানুষের যে কোনো একটা টাইটেল, বস হতে পারে, তার হইতে পারে, ওর হইতে পারে, রহিমের হইতে পারে, করিমের হইতে পারে, তারপরে কথা শোনো। তো মালয়েশিয়ান ফরম্যাটে হয় শোনো কথা তার অথবা শোনো কথা বসের, শোনো কথা রহিমের, এরকম ডাইসটা। ডেঙ্গার চাকাপ ডিয়া অথবা ডেঙ্গার চাকাপ বস, ডেঙ্গার চাকাপ ডিয়া শোনো কথা তার, ডেঙ্গার চাকাপ বস শোনো কথা বসের, ডেঙ্গার চাকাপ রহিম শোনো কথা রহিমের, এরকম। অথবা যদি নিজের কথা বলেন, ডেঙ্গার চাকাপ সায়া শোনো আমার কথা, একদম ক্লিয়ার, শোনো কথা আমার, এরকমটা হয়ে যায় আর কি। আমি পছন্দ করি, এখন পছন্দ করার মালয়েশিয়ান ভাষাটাই হলো সুকা। যদিও করাকে মালয়েশিয়ান ভাষায় বুয়াত বলা হয়, তো এখানে বলার দরকার নাই সায়া সুকা বুয়াত, তাহলে হয়ে যায় কি জানেন, আমি পছন্দ করি করতে। তার মানে আমরা বুঝে নিলাম পছন্দ করাকেই
ইংলিশে যেমন বলা হয় লাইক, মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুকা, একটাই শব্দ। সায়া সুকা আমি পছন্দ করি মাকান খাইতে, সায়া সুকা মাইন বলা আমি পছন্দ করি কি খেলতে বল, সায়া সুকা আওয়া আমি পছন্দ করি আপনাকে। এভাবেই বাক্যগুলো সাজাইতে হবে। দেখুন এবার যদি বলি আমি পছন্দ করি না, মালয়েশিয়ান ফরম্যাটে নাটা আগে আসে, আমির পরে না, তারপরে করি পছন্দ। আমি না করি পছন্দ, সায়া তা সুকা। এখন তা সুকা আমি না করি পছন্দ কি, ধরেন এটা, তো ইনি হবে মালয়েশিয়ান ভাষায়। সায়া তাসুকা ইনি, সায়া তাসুকা আওয়া আমি পছন্দ করি না আপনাকে, সায়া তাসুকা ইতু আমি পছন্দ করি না ওটা। এইভাবে বাক্যটা সাজাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার কাছে মনেই হবে না যে মালয়েশিয়ান ভাষা কখনো কঠিন হতে পারে। আমাকে দিন, এখানেও উল্টা, দিন আমাকে, আমাকে দিন না হয়ে যাবে দিন আমাকে। এখন বাগি মানে দেওয়া, পাডা মানে হলো প্রতি, সায়া মানে আমি, এখানে ধরে নিতে হবে আমার। তো বাগি সায়া মানে দিন আমায়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আরো যদি ডিটেলসে বলতে চান তাহলে পাডা সায়া বলতে হবে। দিন আমাকে, দিন আমার প্রতি। তো আপনি বাগি পাডা সায়া অথবা বাগি সায়া বললে যে কোনোটাই হবে আর কি, কোনো সমস্যা নেই। আর একটু, আর একটুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় একটু আর, বাংলা ভাষায় আর একটু ওরা বলে একটু আর। সিকিত লাগি, সিকিত মানে হলো অল্প একটু, হ্যাঁ, লাগি মানে হলো আরো, সিকিত লাগি একটু আরো, অর্থাৎ আর একটু। দিন আমাকে একটু আর, কেমন হয়ে গেল বাক্যটা, মানে আমাকে আর একটু দিন, আমাকে আর একটু দেও, এই কথাটা ওরা বলে বাগি সায়া সিকিত লাগি, বাগি সায়া দিন আমায়, অথবা বাগি পাডা সায়া বলতে পারেন, এত বড় বলা লাগে না, সব জায়গায় গ্রামারের প্রয়োগটা দরকার পড়ে না। বাগি সায়া দিন আমায় সিকিত লাগি একটু আর, মানে আমাকে আর একটু দিন, বাগি সায়া সিকিত লাগি। এখানে সায়ার বদলে যদি ডিয়া বলেন, বাগি ডিয়া সিকিত লাগি, তাকে দিন একটু আর, এরকম। এখান থেকে নিন, কোন জায়গা থেকে, এখান থেকে নিন, ওদের ফরম্যাটে হয়ে যায় নিন থেকে এখান। দেখছেন পুরাটাই বাংলা ভাষায় যদি বলতে চাই তাহলে এইভাবে গেছে, আর মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে এইভাবে আসবে, নিন থেকে এখান। কেন দেখুন, আমবিল ডারি সিনি, আমবিল মানে হলো নিন অথবা নেওয়া, ডারি মানে হলো থেকে বা হইতে, সিনি মানে হলো এখানটা। তো আমবিল ডারি সিনি, নিন থেকে এখান, অর্থাৎ এক কথায় ঘুরে ফিরে এখান থেকে নিন। অথবা এই আমবিলের জায়গায় খুব একটু খেয়াল করে দেখুন প্লিজ, নিন না বলে আমি বললাম যান, আরে এখান থেকে যান, তোরা বলে যান থেকে এখান, এই জন্য হবে আমবিলের বদলে পরগি দিবেন, পরগি, পরগি মানে যাওয়া, তো পরগি দারিসিনি যান এখান থেকে, যাই আছে, হ্যাঁ ওকে। ওখান থেকে নিন, একই ফরম্যাটে নিন থেকে ওখান, আমবিল ডারি সানা, কারণ সানা অথবা সিতু মানে হলো ওখানটা, তো আমবিল ডারি সানা, নিন থেকে ওখান বা ওখান থেকে নিন। যে কোনো জায়গায় রাখতে পারবেন, এইটা আমাকে অনেকভাবে জিজ্ঞাসা করে মানুষে, বিশেষ করে কমেন্টসে, যে যে কোনো জায়গায় রাখতে বললে কি বলবো, যে যে কোনো জায়গায় রেখে দেন, নির্দিষ্ট কোনো জায়গা নাই। ওদের ফরম্যাটে বলতে গেলে হয়ে যায় পারবেন রাখতে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় রাখতে পারবেন, এটাই হয়ে যায় পারবেন রাখতে যে কোনো জায়গায়। বলে লেতা ডি মানা মানা, মানা মানে হলো কোথায়, মানা মানা মানে হচ্ছে যে কোনো জায়গায়, ডি মানা মানা মানে হচ্ছে যে কোনো কোথাও, যে কোনো জায়গায়, এরকমটা বলতে। তো বলে মানে হচ্ছে পারা, লেত্তা অথবা সিম্পান মানে হলো রাখা, ডি মানা মানা যে কোনো জায়গায়, লেত্তা মানে সাধারণত ধরেন এই একটা জিনিস এই যে এইভাবে রাখলাম, এই একটা রাখলাম, এটা মানে হচ্ছে লেত্তা, যেটাকে সাধারণত ইংলিশে বলা হয় পুট। আর সিম্পান মানেও রাখা, সেটা হচ্ছে জাস্ট কিপ ইট, এটা রেখে দাও, তোমার কাছে রেখে দাও। সেই যে কিপ এবং পুটের ভিতরেই এখানে পার্থক্য। লেত্তা মানে হচ্ছে জাস্ট এই পুট রাখা, আর কিপ মানে হচ্ছে নিজের কাছে রেখে দেওয়া। ব্যাপারটা ক্লিয়ার হইলেন তাহলে, তাই না? তো বলে লেত্তা ডি মানে মানা, যে কোনো জায়গায় রাখতে পারবেন। যদি ভালো লাগে ভাই ভিডিওতে একটা লাইক করে দিয়েন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়, তাহলে মনে সান্ত্বনা পাবো যে এত কষ্ট করে ভিডিও করে আপনাদের ভালো লাগতেছে। আর ভালো না লাগলেও জানাবেন প্লিজ, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আছে আছো কোথায়, যদি আপনি কারোর কথা বলতে চান সে এখন আছে কোথায়, বা কাউকে যদি বলেন তুমি আছো কোথায়,
এমনটা বলতে গেলে আডা ডি মানা, আডা ডি মানা, মানা মানে হলো কোথায়, এখন ডি না দিলেও হবে, আডা মানা, আছো কোথায় বা আছে কোথায়। কেমন, যদি আমি এখানে আওয়া দেই, কামু দেই, ডিয়া দেই, দেখুন আওয়া আডা ডি মানা, আপনি আছেন কোথায়, কামু আডা ডি মানা, তুমি আছো কোথায়, ডিয়া আডা ডি মানা, সে আছে কোথায়, একইভাবে হবে। যেমন সে আছে কোথায়, ডিয়া আডা ডি মানা, এই ডিয়ার বদলে যদি আমি ধরেন একজনের নাম দিলাম, ধরেন আমার নাম দিলাম মিরাজ, মিরাজ আডা ডি মানা, মিরাজ আছে কোথায়। সে চলে গেছে কোথায়, ধরেন এখানে ছিল, এখন তাকে আপনি দেখতেছেন না, তখন জিজ্ঞাসা করতে পারেন না যে সে গেছে কোথায়, ডিয়া সুডা পরগিমানা অথবা ডিয়া পরগিমানা বলতে পারেন। তবে যদি ক্লিয়ার করে বলতে চান সে তো একটু আগে এখানে ছিল, এখন বর্তমানে কোথায় চলে গেছে, এই যে অলরেডি চলে গেছে সেই জন্য সুডা হবে, সুডা পরগি মানে অলরেডি গেছে গা, ডিয়া সুডা পরগি সে চলে গেছে, মানা মানে হলো কোথায়, ডিয়া সুডা পরগি মানা, এভাবে বলতে হবে। জানি না কোথায়, জানি না কোথায়, ওরা বলে না জানি কোথায়, এই জন্য হবে তা তাহু, তা মানে হলো না, তাহু মানে হচ্ছে জানা, তো তা তাহু না জানি, এক কথায় জানি না, ডি মানা কোথায়, অথবা শুধুমাত্র মানা বললে হবে তা তাহু মানা, অথবা বলতে পারেন তা তাহু পরগি মানা, জানি না গেছে কোথায়। চলো আমরা যাই, চলো আমরা যাই, চলো বলতে ইংলিশে যেরকম বলি না ওকে লেটস গো, তো এই যে লেটস জিনিসটা, হ্যাঁ চলো, এটাকে বলে জুম, জুম কিতা পরগি, জুম কিতা পরগি, চলো আমরা যাই, কিতা মানে আমরা, পরগি মানে হলো যাওয়া, জুম কিতা পরগি। এখন যদি আপনি যাওয়ার বদলে খাওয়ার কথা বলেন, মাকান দিবেন ডাইরেক্ট, জুম কিতা মাকান, হ্যাঁ জুম কিতা তেঙ্গো, চলো আমরা দেখি, জুম কিতা আম্বিল, চলো আমরা নেই, জুম কিতা বললি, চলো আমরা কিনি, এইভাবে বাক্যটা সাজাবেন। আপনি যেতে চান নাকি, দেখা গেল আপনি যাচ্ছেন, পাশে একজন বসে রয়েছে, ভাই আপনিও কি যাবেন নাকি, ঠিক এই কথাটা ওরা বলে আওয়া মাহু পরগি কে, আওয়া মাহু পরগি কে, আওয়া আপনি, মাহু চান, পরগি যেতে, কে মানে হলো নাকি। এখন যদি বলেন আপনি ও যেতে চান কিনা, আপনিও, এখানে তো আপনি, তারপরে একটা যদি আমি ও দিই, আপনিও যাইতে চান নাকি আমাদের সাথে, সেই ক্ষেত্রে এখানে দিতে হবে আওয়াপুন, আওয়াপুন মাহু পরগি কে, আপনিও কি যেতে চান, এরকমটা হয়ে যাবে। আপনি কি চান, মালয়েশিয়ান ফরম্যাটে হবে আপনি চান কি, আওয়া মাহু আপা অথবা আওয়া না আপা, আওয়া মাহু আপা অথবা আওয়া না আপা। আপনার কি প্রয়োজন, মালয়েশিয়ান ফরম্যাটে হবে আপনার প্রয়োজন কি, আওয়া পারলু আপা, আওয়া আপনি, পারলু প্রয়োজন, আপা মানে হলো কি, তো এখানে আপনি প্রয়োজন কি এটা তো আর হয় না, এই জন্য আওয়া বলতে এখানে বুঝে নিতে হবে আপনার, যদিও আপনার, আমার, তোমার, তার এগুলো বলতে গেলে পুñা কথাটি ব্যবহার করা হয় সাধারণ অর্থে, হ্যাঁ পুñা, যেমন আওয়া মানে আপনি, আওয়া পুñা মানে হলো আপনার, সায়া মানে আমি, সায়া পুñা মানে আমার, তো এখানে হওয়া উচিত ছিল আওয়া পুñা পারলু আপা, কিন্তু এরকম কোনো বাক্য ডাইস মালয়েশিয়ান ভাষায় নাই, দ্যাটস ওয়াই এখানে আওয়া পারলু মানেই হচ্ছে আপনার প্রয়োজন, আপা মানে হলো কি। আপনি কি খোঁজেন, মানে আপনি কি খুঁজতেছেন, এখন ওদের ফরম্যাটে হবে আপনি খোঁজেন কি, আওয়া চারি আপা, আওয়া চারি আপা, প্রথমে যে লোকটাকে সাথে কথা বলতেছেন তার নাম অথবা সে, আপা মানে হলো কি, মাঝখানে হচ্ছে যে কাজটা করতেছে ওইটা, যেমন আওয়া মাকান আপা, আপনি খান কি, গালি দেয় নাই বললাম আর কি, আপনি যাই হোক, আওয়া বুয়াত আপা, আপনি করেন কি, এই চারি মানে এই কাজটা থাকবে মাঝখানে, যার সাথে কথা বলতেছেন তার নাম অথবা সে, এবং লাস্টে হলো প্রশ্নটা, এটাই হলো ডাইস, আওয়া মাকান আপা, তারপরে আপনি আওয়া চারি আপা, আওয়া বুয়াত আপা, এরকমভাবে বলবেন আপনি খোঁজেন কি বা আপনি কি খোঁজেন। এখন দেখা গেল আপনি বলতেছেন আমার প্রয়োজন মুসুর ডাল, একটা দোকানে গেছেন আপনি মুসুর ডাল খুঁজে পাইতেছেন না, তো বলবেন সায়া পারলু কাচাং মেরাহ, অথবা সায়া চারি কাচাং মেরা, আমি খুঁজতেছি কি
মসুর ডাল, কাচাং মেরা মানে হচ্ছে মসুর ডাল, কারণ মেরা মানে হলো লাল। হ্যাঁ, ডালটার রং তো লাল হয়ে থাকে সাধারণত, এই জন্য। আচ্ছা, আমি কোনো কিছু খুঁজি না, আমি কিচ্ছু খুঁজি না, আমি না খুঁজি কোনো কিছু, এমনটা হবে মালয়েশিয়ান ভাষায়। সায়া তা চারি, আমি না খুঁজি আপা আপা কোনো কিছু। সায়া তা চারি আপা আপা, আমি না খুঁজতেছি কোনো কিছু, অর্থাৎ আমি কোনো কিছু খুঁজতেছি না। আমি ঘোরাফেরা করছি এমনি, আমি কোনো কিছু খুঁজি না, খালি এখানে একটু ঘুরতে আইছি, এরকমটা বলতে গেলে সায়া জালান জালান সাহাজা। সায়া জালান জালান সাহাজা, জালান জালান মানে মোটামুটি ঘোরাঘুরি করা। হ্যাঁ, তো সায়া জালান জালান সাহাজা, আমি এমনি ঘোরাঘুরি করতেছি। আপনি কি বলতে চান? আপনি কি বলতে চান মালয়েশিয়ান ফরম্যাটে হবে আপনি চান বলতে কি। আপনি কি বলতে চান? আপনি চান বলতে কি। আওয়া না চাকাপ আপা, অথবা আওয়া মাহু চাকাপ আপা। আওয়া না চাকাপ আপা অথবা আওয়া মাহু চাকাপ আপা। আপনি কি কিছু বলতে চান? আপনি কি কিছু বলতে চান মালয়েশিয়ান ফরম্যাটে হবে আপনি চান বলতে কোনো কিছু নাকি, এরকমটা হয়ে যায়। এখন এই বলার জায়গায় যদি আপনি খাওয়া দেন তাহলে কিরকম হবে দেখতে পারবেন একটু আগে। খেয়াল করে দেখুন, আপনি চান বলতে কোনো কিছু নাকি, আওয়া না চাকাপ, আপনি চান বলতে আপা আপা কোনো কিছু নাকি। আর যদি খাওয়ার কথা বলতাম আওয়া না মাকান, আপনি চান খাইতে আপা আপা কোনো কিছু নাকি, আপনি কি কোনো কিছু খাইতে চান, তাহলে আমি কিনে দেই, এরকমটা। আমার একটু সমস্যা আছে, এটা মালয়েশিয়ান ফরম্যাটে হবে আমার আছে সমস্যা একটু। সায়া আডা মাসালাহ সিকিত। এখন মাসালার জায়গায় অনেকে আবার হাল কথাটি ব্যবহার করতে পারে। আপা হাল, কি সমস্যা? আপা মাসালা, কি সমস্যা? তো সায়া আডা আমার আছে, হাল সিকিত অথবা মাসালা সিকিত সমস্যা একটু। এক কথায় ঘুরে ফিরে আমার একটু সমস্যা আছে। আমি একটা কিছু জানাতে চাই, একটা কিছু। এই একটা কিছুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেসুয়াতু। তো আমি একটা কিছু জানাতে চাই মালয়েশিয়ান ফরম্যাটে সঠিকভাবে হবে আমি চাই জানাতে একটা কিছু। সায়ামাহু বাগিতাহু সেসুয়াতু। সায়ামাহু আমি চাই, বাগিতাহু জানিয়ে দিতে অথবা জানাতে, একটা কিছু সেসুয়াতু। সায়ামাহু বাগিতাহু সেসুয়াতু, আমি চাই জানাতে একটা কিছু। পাডা আওয়া আপনার কাছে বা আপনার প্রতি, পাডা বস বসের প্রতি বা বসের কাছে, এভাবে বলতে পারেন একটানে। সায়ামাহু বাগিতাহু সেসুয়াতু, পাডা আওয়া ডেকাট বস, এভাবে বলবেন। এরকম করা যাবে না রে, এরকম করা যাবে না রে, এই কথাটা মালয়েশিয়ান ফরম্যাটে এরকম হয় তা বলে লাবুয়াত মাচাম নি। তা বলে লাবুয়াত মাচামি নি। মানে তো একটা কথার এক্সপ্রেশন। তা বলে লা করা যাবে না রে, তা বলে লা বুয়াত করা, মাচাম ইনি এরকম। তা বলে লা বুয়াত মাচাম ইনি, এরকম করা যাবে না রে। তা কিভাবে হয়? ভাই আপনি যেটা বলতেছেন এটা আবার কেমনে হয়? আপনি যেটা করতেছেন ওইটা কি করা যায় নাকি, কি বলেন? এখন যদি কিনা আমাদের সিম্পলভাবে আমরা নিজেরা বাক্য বানাই, ইতু মাচাম মানা জাডি হয়ে যায়। কেন? ইতু মানে হচ্ছে ওটা বা তা, মাচাম মানা মানে হলো কিভাবে, জাডি মানে হওয়া। তো ইতু মাচাম মানা জাডি এটা আসলে কোনো বাক্য না। এরকম বাক্য মালয়েশিয়ার কোনো ডিকশনারিতে কোথাও কিছু নাই। তা কিভাবে হয়, এটা কেমনে হইব, আরে কি করেন, এটা করা যায় নাকি, এমন বিস্ময়সূচক একটা বাক্য বলতে গেলে ওরা বলে মানা বলে মাচাই তু, মানা বলে মাচামি তু, মানা বলে মাচামি তু, এরকমটাই ওরা বলে। এটা মাথায় ঢুকাই নেন। যদি কেউ বলে মানা বলে মাচামি তু, তার মানে আরে না 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 ওইটা আবার কেমনে করা যায়, ওটা করো না, এটাই বলতে চাচ্ছে। আর জিজ্ঞাসা করবা না বা আর জিজ্ঞাসা করবেন না, মালয়েশিয়ান ফরম্যাটে হবে করবেন না জিজ্ঞাসা আর, অথবা করবা না জিজ্ঞাসা আর। জাঙ্গান তাইনা লাগি, জাঙ্গান মানে বারণ করা, কি বারণ করতেছে, তাইনা মানে হলো জিজ্ঞাসা করা, তো জিজ্ঞাসা করতে বারণ করতেছে, জাঙ্গান তাইনা জিজ্ঞাসা করবা না, লাগি মানে হলো আরো। আর রিপিট করবা না, দেখা গেল একটা ভুল করলেন, বলতেছে যে না এই ভুলটা আবার পুনরায় রিপিট করবা না,
সেই ক্ষেত্রে ওরা বলে করবানা রিপিট আর, মানে করবানা পুনরায় আর। জাঙ্গান উলাং লাগি, জাঙ্গান উলাং লাগি, করবানা রিপিট বা বারংবার ফিরে ঘুরে ফিরে একই কাজ, লাগি মানে হলো আরো। তো জাঙ্গান উলাং লাগি। এটা হলো শেষবার, এটাই হলো শেষবার। ইনি আডালা এটা হলো গিয়ে কালি বার তর আহির সর্বশেষ। ইনি আডালা কালি তর আহির এটা হলো একদম সর্বশেষবার। আবার তের আহির না দিয়ে ইনি আডালা কালি পরতামা যদি দেন, পরতামা তার মানে হলো প্রথম। ইনি আডালা কালি পরতামা এটা হলো কি বার প্রথম বা প্রথমবার। এটা হলো শেষ চান্স অথবা শেষ সুযোগ। ইনি আডালা পেলুয়াং তরাহির, ইনি আডালা এটা হলো পেলুয়াং তরাহির, এটা হলো শেষ চান্স বা শেষ সুযোগ মালয়েশিয়ান ভাষায়। ইনি আডালা পেলুয়াং তরাহির। সুযোগ ছেড়ে দিও না, এখন ওদের ফরম্যাটে হয় না ছেড়ে দিও সুযোগ। জাঙ্গান লেপাসকান পেলুয়াং, জাঙ্গান মানে বারণ করা, কি বারণ করতেছে? লেপাসকান মানে হলো ছেড়ে দেওয়া, জাঙ্গান লেপাসকান, পেলুয়াং মানে হলো সুযোগ। যেটা আপনি জানেন ওটা নয় সত্য। কেমন হয়ে গেল বাক্যটা, তাই না? মূলত আমি বলতে চাচ্ছি যেটা আপনি জানেন ওটা সত্য না। এটা মালয়েশিয়ান ফরম্যাটে এরকমই হয়ে যায়, যেটা আপনি জানেন ওটা নয় সত্য। ইয়াং আওয়াতাহু যেটা আপনি জানেন, ইতো বুকান ওটা নয়, বেতুল মানে হলো সত্য অথবা সঠিক। ইয়াং আওয়াতাহু ইতো বুকান বেতুল যেটা আপনি জানেন ওটা নয় সত্য, মানে ওটা সত্য নয়। আমি শিওর, সায়া পাস্তি। আমি কনফিউজ, সায়া খেলিরু। পাস্তি মানে শিওর বা কনফার্ম, সায়া খেলিরু মানে হচ্ছে আমি কনফিউজ। কনফিউশনের মালয়েশিয়ান ভাষা হচ্ছে খেলিরু। কিভাবে? মাচাম মানা। মাচাম মানে মতো অথবা রকম, মানা মানে হলো কোথায়, কিন্তু দুটাকে একত্রিত করলে মাচাম মানা, যেটার মানে এসে দাঁড়ায় কিভাবে। কখন আসতে চান? বিলা মাহু মারি অথবা বিলা মাহু ডাটাং বলতে পারেন। ডাটাং মানে আগমন করা, তো আগমন করা মানেই তো আসা, আর মারি মানে হলো শুধুমাত্র আসা। তো বিলা মাহু মারি অথবা বিলা মাহু ডাটাং মানেই হচ্ছে কখন আসতে চান বা কখন আসিবেন, এরকমটা বলতে। কেন আসছেন এখানে? খেনাপা ডাটাং সিনি। এখন ডাটাংয়ের বদলে আপনি মারি দিতে পারেন। খেনাপা মারি সিনি, খেনাপা আওয়া মারি সিনি, খেনাপা আওয়া ডাটাং সিনি, কেন আপনি আসছেন এখানে বলতে পারেন। কে আসতে বলেছে? সিয়াপা সুরুহ ডাটাং, সিয়াপা সুরুহ মারি, যাই বলেন। তো এই শুরু মানে হচ্ছে কোনো একটা কিছু করতে বলা, এই জন্য কে আসতে বলেছে? সিয়াপা শুরু ডাটাং অথবা সিয়াপা শুরু মারি। আমার বন্ধু, এখানে আমার বলতে গেলে আমিকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় সায়া। এখন আমার বলতে গেলে সায়া পুña। কাওয়ান মানে হলো বন্ধু, তো আমার বন্ধু সায়া পুña কাওয়ান। কিন্তু মালয়েশিয়ানরা যদি পুña কথাটি না ব্যবহার করে শর্টকাটে বলে, তাহলে পুñaটা এভাবে কেটে দিয়ে ঘুরায় বলে কাওয়ান সায়া। কাওয়ানটা সামনে চলে আসবে, সায়াটা পরে চলে যাবে। কাওয়ান সায়া মানে আমার বন্ধু। আডে সায়া মানে আমার ছোট ভাই অথবা ছোট বোন। বাপা সায়া মানে আমার বাবা অথবা আমার আমার বাবা। তো সায়া পুña বাপা আমার বাবা, অথবা বাপা সায়া আমার বাবা, এভাবেও বলা যায়। ঠিক যেভাবে কাওয়ান সায়া মানে আমার বন্ধু। সে আমার শত্রু, ডিয়া সায়া পুña মুসো। দেখুন, ডিয়া সায়া পুña মুসো। এখন মুসো মানে হলো শত্রু। এখন যদি কিনা আপনি পুña কথাটি বাদ দিতে চান, সেক্ষেত্রে বলতে হবে ডিয়া মুসো সায়া, ডিয়া মুসো সায়া। ঠিক আছে? আমি খাই, সায়া মাকান। আমি খাই না, সায়া তা মাকান। কারণ এই নাটা মাঝখানে চলে আসবে। সায়া তা আমি না, মাকান মান হলো খাই, আমি না খাই। এখানে বসুন, ডুডু সিনি বলতে পারেন অথবা ডি সিনি বলে নির্দিষ্ট করে বোঝানো হয়। হ্যাঁ এখানেই বসুন, এরকমটা বলতে। ডুডু সিনি বসুন এখানে, ডুডু ডি সিনি হ্যাঁ এখানেই বসুন, এরকমটা বলতে। ওখানে দাঁড়াও, বরডেরি ডিসানা অথবা বরডেরি সানা বললেও হবে। দয়া করে থামুন, তোলং অথবা সিলা।
এই সিলা বা তোলং দুটার মানে হচ্ছে অনুগ্রহপূর্বক, যেটাকে ইংলিশে আমরা বলি প্লিজ। তোলং বারহেন্তি, থামুন, অনুগ্রহপূর্বক অথবা দয়া করে থামুন। তোলং বারহেন্তি অথবা সিলা বারহেন্তি, অনুগ্রহপূর্বক প্রবেশ করুন। সিলা মাসু, সিলা মাসু অথবা তোলং মাসু বলতে পারেন। আমিও যেতে চাই, আমিও যেতে চাই। সায়াপুন না পরগি অথবা সায়াপুন মাহু পরগি বলতে পারেন। সায়াপুন আমিও, না পরগি চাই যেতে। আমি টাকা চাই, সায়া মাহু ডুয়েট। সায়া মাহু আমি চাই, ডুয়েট মানে হলো টাকা। অথবা ওয়াং বলতে পারেন। আমার টাকা নাই, সায়া তা আডা ডুয়েট অথবা সায়া তা আডা ওয়াং। ওয়াং বলতে পারেন, ওয়াং বলতে পারেন, একই রকম উচ্চারণ তো সমস্যা নাই। মূলত মালয়েশিয়ান ভাষা হচ্ছে উ আ এন জি, আবার হচ্ছে ওয়াং। এই এখানে হচ্ছে গুলুট, অনেকে লেখে ওয়াং, অনেকে লেখে ওয়াং, মূলত এটাই হবে। হ্যাঁ, তো সায়া তা আডা ডুয়েট অথবা সায়া তা আডা ওয়াং মানে আমার টাকা নাই। এখানে দেখুন, সায়া মানে আমি, সায়া পুঞ্জা মানে আমার। তবে এরকম বাক্য সাজাতে গেলে অত বেশি গ্রামার ফলো করা লাগে না, এই জন্য হবে সায়া তা আডা ডুয়েট, আমি নাই টাকা আর কি, আমার টাকা নাই, এরকমটা বলার দরকার পড়ে না। রুমের ভেতর ঢোকো, মাসু ডালাম বিলিক। মাসু মানে ঢোকো বা প্রবেশ করো, ডালাম মানে মধ্যে, বিলিক মানে হলো রুম। মাসু ডালাম বিলিক, ঢোকো মধ্যে রুমের। কি চাও, আপা মাহু। চাওয়া মানে কি? চাওয়া মানে হচ্ছে মাও, মাহু, মাহু আপা, কি চাও? কি কিনতে চাও, মাহু বেলি আপা অথবা না বেলি আপা। না বেলি চান কিনতে, আপা মানে হলো কি? আমি যেতে চাই, সায়া না পরগি অথবা সায়া মাহু পরগি। সে ভালো না, ডিয়া তা বাইক। এখন সে ভালো না হয়ে গেছে সে না ভালো, ডিয়া তা বাইক। সে খুব খারাপ, ডিয়া সাঙ্গাত জাহাট। খারাপ বলতে এখানে খারাপ প্রকৃতির লোককে সাধারণত জাহাট বলা হয়ে থাকে। ডিয়া সে, সাঙ্গাট খুবই, জাহাট মানে হলো খারাপ বা বাজে প্রকৃতির লোক। আমি পারি, সায়া বলে। আমি পারি না হয়ে যাবে আমি না পারি, সায়া তা বলে। আমি খেয়েছিলাম, সায়া পর্নাহ মাকান। দেখুন, করেছিলাম, করেছিল, পূর্বে করা হয়েছে এমন বোঝাতে গেলে প্রেরণা বসবে। তো সায়া পর্নাহ মাকান মানে আমি খেয়েছিলাম, কিন্তু ওই পর্নার জায়গায় যদি আকান দেই, আকান, সায়া আকান মাকান হয়ে যাবে আমি খাইব, মানে ভবিষ্যতে খাইব। যেমন বস রাগ করবে, রাগ করতেছে না, বস রাগ করবে ভবিষ্যতে, এই জন্য বস মারা মানে হলো বস রাগ করে। কিন্তু যখনই বলবেন বস আকান মারা, তার মানে হয়ে যাবে বস রাগ করিবে। বস প্যাকর প্যাকর করে, বস বুয়াত বিসিং। প্যাকর প্যাকর মানে খালি চিল্লাপাল্লা করে, এরকম বস বুয়াত বিসিং, বস চিল্লাপাল্লা করে। আমি করি, সায়া বুয়াত। আমি করিতেছি, বুঝছেন, এখন করিতেছি, সেই ক্ষেত্রে তেঙ্গা হবে অথবা সেডাং হবে। সায়া তেঙ্গাহ বুয়াত অথবা সায়া সেডাং বুয়াত, তার মানে করিতেছি, করিতেছে এমন বোঝাইতে তেঙ্গা বা সেডাং শব্দটি ব্যবহার করতে হবে। আমি মুরগি খাই, এখন বলতে গেলে হয়ে যায় সায়া আয়াম মাকান, কারণ আমি মানে হলো মালয়েশিয়ান ভাষায় সায়া, মুরগিকে বলা হয় আয়াম, খাওয়াকে বলা হয় মাকান। কিন্তু এটা হবে না ভাই, বলতে হবে আমি খাই মুরগি, সায়া মাকান আয়াম। এখানে সায়া আয়াম মাকান বলা যাবে না। যদি আপনি বলেন সায়া আয়াম মাকান, হয়ে যায় আমাকে মুরগিতে খায়। আপনি যদি বলেন যে সায়া আয়াম মাকান, তাহলে হয়ে যায় আমাকে মুরগিতে খায়, এইটাই হয় মালয়েশিয়ান ফরম্যাটে। এই জন্য বলতে হবে সায়া মাকান আয়াম, আমি খাই মুরগি। সায়া মাকান নাসি, আমি খাই ভাত। যদি আপনি ভাত অথবা মুরগির কথাটা মাঝখানে দেন, যেমন সায়া নাসি মাকান, হয়ে যাবে আমাকে ভাতে খায়। এটা মাথায় রাখতে হবে। আপনি ভালো, আওয়া বাইক। আপনি খারাপ, আওয়া জাহাট। সে রাজি, ডিয়া সেতুজু। রাজিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেতুজু। ডিয়া তা সেতুজু, সে রাজি না, অর্থাৎ সে না রাজি, ডিয়া তা সেতুজু। আমি আপনার পক্ষে, সায়া সোকং আওয়া। সায়া আমি, সোকং মানে হচ্ছে পক্ষে, আওয়া মানে আপনি, ধরে নিতে হবে আপনার। তো সায়া সোকং আওয়া মানে আমি সমর্থন করি আপনাকে বা আমি আপনার পক্ষে। সে আমার প্রতিদ্বন্দ্বী। এই প্রতিদ্বন্দ্বিতা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাওয়ান, ডিয়া লাওয়ান সায়া। সে আমার প্রতিদ্বন্দ্বী। যেমন যদি ফুটবল ম্যাচ হয় বাংলাদেশ বনাম মালয়েশিয়া, সেই ক্ষেত্রে বলা হয় বাংলাদেশ লাওয়ান মালয়েশিয়া।
তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই বলবেন। যারা এই চ্যানেলে নতুন, টুকুস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আর নতুনদের জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে নতুনদের জন্য, শুধুমাত্র নতুনদের জন্য আমি সিরিয়ালভাবে ভিডিওগুলো দিচ্ছি। নাম হচ্ছে EBTM, তারপরে আমার নামটা দিবেন MIRAZ, মিরাজ। EBTM মিরাজ লিখে সার্চ করলেই নতুন চ্যানেলটা পেয়ে যাবেন। ওখানে বেসিক লেভেল থেকে সিরিয়ালভাবে ভিডিওগুলো দেওয়া শুরু করেছি। দর্শক, আজকের মতো আমি ফুরুত। আল্লাহ হাফেজ।